নদীর ছলো ছলো ঢেউ আর কলো কলো ধ্বনিতে হারিয়ে যেতে মন চায়। পরন্তু বিকেলে হাজারো দর্শনার্থী পদ্মার তীরে চলে আসে নিজের গা ভেজাতে। এটা আসলে পদ্মার জলে ডুবে গা ভেজানো নয়, এটা ফিলিংসের সাথে মিলেমিশে একাকার। হৃদয়টাকে ভিজিয়ে যান হাজারো দর্শনার্থী। পদ্মার এই সৌন্দর্য কেবলই মনোমুগ্ধকর নয়, হৃদয়টাকেও সিক্ত করে তোলে। আজ পদ্মার পাড়ে নিয়ে এসেছি আপনাদের পদ্মার এই অপার সৌন্দর্য উপভোগ করানোর জন্য নিয়ে এসেছি আপনাদের আজকে। এটা হচ্ছে আমাদের নারিশা বাংলোর তীর। তো পদ্মার এই তীরে যেটা আপনারা দেখতে পাবেন, এখানে খানিক বাদে বাদে রয়েছে লঞ্চ। সূর্যোদয় দেখার জন্যে শুধুমাত্র কক্সবাজারই নয়, আমাদের পদ্মার পাড়ও কম যায় না। পদ্মার তীর ঘেঁষে এখন আমি আপনাদেরকে নিয়ে হাঁটবো আর দেখাবো পদ্মার পাড়ে কত শত দর্শনার্থী এখানে মোটর সাইকেল পায়ে হেঁটে সবাই উপভোগ করতে এসেছে। পাড়ে রয়েছে বোট, ছোট ছোট নৌকা চলাচল করছে পাড় ঘেঁষে। দর্শনার্থীরা নৌকায় চড়তেও অবহেলা করছেন না। শত শত ব্লক রয়েছে, এগুলো পাড় যাতে ভেঙে না যায় সেজন্য সরকার থেকে মাঝে মাঝে ব্লকগুলো পানিতে ফেলা হয়। এছাড়া পাড়ে রয়েছে ব্লকে তৈরি করা রাস্তা, যেগুলো ভাঙার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। সূর্যোদয়ের একদম কাছে নিয়ে যাব এখন আপনাদের। এখানে তীর কিছুটা বালু জেগে উঠেছে। এটাকে কিন্তু আমরা চর বলতে পারছি না, কারণ এটার একপাশে রয়েছে বিশাল রাস্তা এবং ঢাকা বাইপাস সড়ক। সুতরাং কিছুটা বালুময় চরণভূমিতে নেমে হাঁটছি। চলে আসছি সূর্যের অনেকটা কাছে, একদম পানির ঢেউয়ে। বালুকাময় চারণভূমিতে পা দিয়ে লিখতেও ভুলছেন না অনেকেই। কক্সবাজারের স্বাদ নিতে বিচ না হলেও এই চারণভূমিতে হাঁটছেন অনেকে মনের সুখে, মনের আনন্দে। সূর্যের উপভোগ্যময় দৃশ্যের সাথে হাঁটাহাঁটির পাশাপাশি বাচ্চারা খেলছে চরকি নিয়ে। প্রকৃতির অপার বাতাসে দুলছে তাদের চরকি, উপভোগ করছেন সাথে মায়েরা। পদ্মার জলে লুটোপুটি খেতে কেউ ভুলছেন না, ভুল করছেন না। নদীর পানির মায়ায় নিজেকে হারিয়ে ফেলছেন। পানির সাথে দর্শনার্থীদের এমন প্রেম একমাত্র নদীর পাড়ে এসেই দেখা যায়। নদীর পাড়ে ছুটোছুটি, বাচ্চাদের জলে লুটোপুটি, এ যেন কমতি নেই। নদীর পাড় থেকে চলে এলাম পথে, হাঁটতে হাঁটতে নিয়ে যাব আপনাদের রাস্তায়। সূর্য যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে, আজ যেন একে না ডুবিয়েই যাব না। এমন অপার পলকে, অপলক পলকে অপার সৃষ্টি আল্লাহ তাআলার এমন মোহনীয় দৃশ্য, এটা কেবল কোনো বিচ বা নদীর তীরেই সম্ভব। নদীর এই পাড়টাতে রয়েছে বেশ কিছু দোকান, সি ফুড, ফাস্টফুড, চটপটি, ফুচকা, বাচ্চাদের বাহারি রকমের খাবারের স্টল। পানির স্বাদ পুরোপুরি গ্রহণ যেন না করলেই নয়।
পদ্মার পারে পারে বসে আছি ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে, দর্শনার্থীদের নিয়ে দূর দূরান্তে দূর ওই চরে ঘুরতে যাবে বলে। দর্শনার্থীরাও যেন তাকে ছাড়ছেন না, পাশে দাঁড়িয়েই দরদাম কষে নিচ্ছেন। নৌকায় চড়লে ভাড়া কত আসবে?